নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের অনুশীলনী 11.1 20 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, 20 নম্বর অঙ্কে দেয়া আছে যদি p ডিভাইডেড q ইকুয়াল a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার এবং a ডিভাইডেড b ইকুয়াল রুট অফ a প্লাস q ডিভাইডেড রুট অফ a মাইনাস q হয়, তবে দেখাও যে p প্লাস q ডিভাইডেড a ইকুয়াল p মাইনাস q ডিভাইডেড q হয়। তো আমরা অঙ্কটা সমাধান করতে প্রথমে আমরা লিখব, আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব। তাহলে দেখো, দেওয়া লিখব, আমরা দেওয়া আছে a ডিভাইডেড b ইকুয়াল a প্লাস q রুট অফ ডিভাইডেড a মাইনাস q রুট অফ। তো আমরা প্রথমে যেহেতু আমাদের এই মানটা ব্যবহার করতে হবে, তাহলে এখানে যেহেতু a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার আছে আর আমাদের এখানে a b আছে, এই জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে দেখো, উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার ইকুয়াল a প্লাস q রুট অফ a মাইনাস q রুট অফ, উভয় পক্ষে বর্গ করব। তাহলে দেখো, এখানে a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার ইকুয়াল, যেহেতু রুট আর স্কয়ার উঠে যায়, তাহলে থাকে a প্লাস q ডিভাইডেড a মাইনাস q। এখন আমরা এই যে a স্কয়ার ডিভাইডেড b স্কয়ারের মান দেয়া আছে p ডিভাইডেড q, তাহলে আমরা এই a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার বাদ দিয়ে লিখব p ডিভাইডেড q ইকুয়াল a প্লাস q ডিভাইডেড a মাইনাস q। এখন আমরা আড়াআড়ি গুণন করব। তাহলে দেখো, আড়াআড়ি গুণন করব। তাহলে a দিয়ে q গুণ করলে হবে aq প্লাস q দিয়ে q গুণ করলে হবে q স্কয়ার ইকুয়াল p দিয়ে a গুণ করলে হবে pa মাইনাস p দিয়ে q গুণ করলে হবে pq। এখন যেখানে আমাদের a আছে, তাহলে আমরা এটা এক জায়গায় নিয়ে আসবো। তাহলে aq, তাহলে আমরা এটা লিখি q স্কয়ার প্লাস pq ইকুয়াল pa মাইনাস aq। তাহলে দেখো, আমরা এখন এখানে যদি q কমন নেই, তাহলে এখানে থাকে q, এখানে থাকে p, তাহলে আমরা একবারে যদি লিখি p প্লাস q, এখানে আমরা যদি a কমন নেই, তাহলে p মাইনাস q থাকে। এখন দেখো, তাহলে এখানে যেহেতু আমাদের প্রমাণে p প্লাস q ডিভাইডেড a আছে, তাহলে p প্লাস q দেখো আমাদের কোথায় আছে? এখানে। তাহলে আমরা লিখব p প্লাস q, এটা যদি আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে যেহেতু এখানে ইনটু অবস্থায় আছে, তাহলে এখানে আসি কি হবে? ভাগ হবে ইকুয়াল। আবার দেখো, ডান পাশে আছে p মাইনাস q, তাহলে আমাদেরও ডান পাশে আছে p মাইনাস q ডিভাইডেড q এই দিকে আসলে ভাগ হবে। তাহলে দেখো, আমাদের প্রমাণের সাথে দেখো মিলে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারি প্রমাণিত বা দেখানো হলো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা।